ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তিনী একাদশী। ব্রহ্মবৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের এই একাদশীর মাহাত্ম্য কথা যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে। একবার মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নাম কি? এই ব্রতের মাহাত্ম্য বিধি কি? কৃপা করে বলুন। উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, ভাদ্র মাসের শুক্লপক্ষিয়া এই একাদশীর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তিনী একাদশী। এই একাদশীর আরেক নাম বামন একাদশী। এই বিশেষ একাদশী অত্যন্ত পুণ্য প্রদানকারী ও ভৌতিক বন্ধন থেকে মুক্তি প্রদানকারী হওয়ায় একে জয়ন্তী একাদশীও বলে। সমস্ত পাপহারিণী মহাপুণ্য প্রদানকারী ও মুক্তিদায়িনী এই একাদশী বাজপেয় যজ্ঞের থেকেও বেশি ফল প্রদান করে। যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের পূজা করে তিনি ত্রিলোকে পূজিত হন। পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন। এই সময়টা চাতুর্মাস্যের অন্তর্গত, অর্থাৎ শ্রী নারায়ণ যোগ নিদ্রায় থাকেন। সাহিত্য শ্রী ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন, তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তিনী একাদশী। যুধিষ্ঠির বললেন, হে মাধব, আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি। হে দেব, শ্রীনারায়ণ কিভাবে শয়ন করেন, কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন, আর চাতুর্মাস্য ব্রত পালনকারীর কি কর্তব্য, এবং শ্রী ভগবানের শয়নকালে ব্যক্তির কি করণীয়, এইসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন, আর তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন। এইভাবে যুধিষ্ঠিরের জিজ্ঞাসার উত্তর দিতে গিয়ে শ্রীকৃষ্ণ একাদশী কথা বলতে শুরু করলেন। দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি শ্রীনারায়ণের অতি প্রিয় ভক্ত ছিলেন। তিনি ব্রাহ্মণদের যথাযথ সম্মান ও গৌসেবা করতেন, আর শ্রী ভগবানের স্তুতিপূর্বক অনেক যজ্ঞ অনুষ্ঠান দান ধ্যান করেছিলেন। নিজের পুণ্য বলে অর্জিত শক্তি দ্বারা একবার তিনি দেবরাজ ইন্দ্রকে যুদ্ধে পরাজিত করেন, আর স্বর্গলোকে তার আধিপত্য বিস্তার করেন। ফলে সমস্ত দেবগণ গুরু বৃহস্পতির নির্দেশে ভগবান শ্রীনারায়ণের কাছে যান এবং তাঁর কাছে প্রার্থনা করেন যে তিনি যেন তাদের এই ঘোর বিপত্তি থেকে উদ্ধার করেন। দেবতাদের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে আর তাদের অবস্থা দেখে শ্রী ভগবান বামন রূপে আবির্ভূত হলেন। ঋষি কাশ্যপ ও মাতা অদিতির সন্তান হয়ে আসেন বামন ভগবান। তার নাম হয় উপেন্দ্র। মহারাজ বলি যেখানে অশ্বমেধ যজ্ঞ করছিলেন সেইখানে পৌঁছে যান বামন ভগবান। বামনদেব ব্রাহ্মণ রূপে বলি মহারাজের কাছে ভিক্ষাদানের জন্য প্রার্থনা করেন। দৈত্যগুরু শুক্রাচার্য বামনদেবকে ভগবান রূপে চিনতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করেন, কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরু নির্দেশ অমান্য করে দান দিতে সংকল্প করলেন। বামনদেব শুধুমাত্র 3 পদ ভূমি দান প্রার্থনা করলেন। সেই তুচ্ছ বস্তু থেকে বলি মহারাজ আরও শ্রেষ্ঠ কিছু বামন ভগবানকে দিতে চাইলেও বামনদেব কেবল 3 পদ ভূমি গ্রহণেই স্থির থাকলেন। বলি মহারাজ নির্দ্বিধায় দানের জন্য সংকল্প নিয়ে নেন। বলি মহারাজের দানের জন্য সংকল্প নেওয়া মাত্র শ্রী বামন ভগবান বিশাল আকার ধারণ করে 1 পদে নিচের সপ্তলোক আর 1 পদে উপরের সপ্তভুবন অধিকার করে নিলেন। বামনদেব বলিকে বললেন, হে বলি মহারাজ, আমি আমার 2 পদে স্বর্গসহ সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড অধিকার করেছি। এখন 3য় পদ ভূমিদান কোথায় পাব? শ্রী ভগবানের কথা শুনে বলি মহারাজ বিনম্রতার সাথে নিজের মস্তক এগিয়ে দিয়ে প্রার্থনা করেন যে শ্রী বামন ভগবান তাঁর 3য় পদ বলি মহারাজের মস্তকে যেন স্থাপন করেন।
বলি মহারাজের ভক্তিভাবে সন্তুষ্ট হয়ে সর্বদা তাঁর কাছে বাস করার প্রতিশ্রুতি দিলেন বামন ভগবান। ভাদ্র মাসের শুক্লপক্ষিয়া একাদশীতে শ্রী ভগবানের এক রূপ শ্রী বামন দেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয়, আর দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরে অনন্তদেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত 4 মাস শায়িত অবস্থায় থাকেন। এই 4 মাস ব্যক্তিকে অবশ্যই নির্দিষ্ট নিয়ম, ব্রত বা জপ তপের মধ্যে জীবনযাপন করা উচিত। এই একাদশীর পরদিন অর্থাৎ দ্বাদশী তিথিকে বলে বামন দ্বাদশী। শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিনে দুধ, কার্তিক মাসে মাসকলাই বর্জন করে এই 4 মাস শ্রী ভগবানের আরাধনা করতে হয়। প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয়। শায়িত ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য ও সকল অভীষ্ট প্রদাতা। এই একাদশী ব্রত পালনে 1,000 অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়।